আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার লাউয়ের একটি তরকারি। চলুন রান্নাতে চলে যাই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু বেশ করে রান্নার তেল, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আজকে লাউটাকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। লাউ তো সব সময় সচরাচর চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকেন, এভাবে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগেই থাকবে। দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে এগুলো একটু পেঁয়াজের ভিতরে ভেজে নিয়েছি। 2টো টমেটো হালকা ভেজে নিয়ে এক সাইড করে রেখে দিয়ে এখন 2টো ডিম দিয়ে দিলাম তেলের ভিতরে। যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একটু হাই ফ্লেমে করে দিয়েছি। ডিমের নিচের অংশগুলো যাতে একটু শক্ত হয়ে যায়, এটা অবশ্যই করে নেবেন। এভাবে শক্ত হয়ে গেলে আলতোভাবে এভাবে একটু ভেঙে দিবেন। অতিরিক্ত বেশি ছোটো করতে যাবেন না, তবে যদি ডিমটা শক্ত করে না ভেঙে দেন তাহলে কিন্তু ডিমটা একেবারে গুলিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। ডিমটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এভাবে করে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, কারণ লাউয়ের তরকারিতে হলুদ মরিচ মশলা খুবই কম যায়, হলুদ তো খুবই কম দিতে হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। লাউটা আমি এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দিব। এখন কিছু পানি দিয়ে দিব, তেমন একটা বেশি না, খুবই অল্প পরিমাণে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। লাউয়ের থেকে যে পানিটা বের হবে সেটাতে লাউটা রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট, আর এর ভিতরে আমি ঢাকনাটা খুলে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে একটু নেড়ে চেড়ে দিবেন। সত্যি আমি নিজেও চিংড়ি মাছ, শিং মাছ, মাগুর মাছ অনেক কিছু দিয়ে লাউ খেয়েছি, কিন্তু ডিম দিয়ে যে লাউটা এতটাই সুস্বাদু হয়, মজা হয়, সেটা আসলে অসাধারণ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আবার আমি হাই ফ্লেমে দিয়ে চুলার আঁচটা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট। এরপরে নেড়ে দিয়েছি, এভাবে নেড়ে ছেড়ে লো করে চুলার আঁচটা লাউটা একটু সেদ্ধ হওয়া অবধি আর কি আবার রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এর ভিতরে কিন্তু লাউয়ের ঝোলটাও দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হলে তো আরও জমে যাবে। লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিবেন বেশি করে, আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখন একটু লো আছে 1 মিনিটের মতো রাখবো ঢাকনা দিয়ে। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা লাউয়ের ভিতরে যায়। এখন আমি দেখুন একেবারে পাতিল সহ নিয়ে এসেছি ক্যামেরার সামনে। এখনও কিন্তু অনেকখানি গরম, এই তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু জমে যাবে। কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। বাচ্চারা তো এখনকার সময় সবজি খেতে চায় না, মাছ দিলে বলে কাটা। এভাবে ডিম দিয়ে কিন্তু বাচ্চাদেরকে, যে এখন শীতের সময় নতুন লাউ বের হচ্ছে, কচি কচি লাউগুলা বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিবেন হালকা মশলাতে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর খুবই হেলদি একটি রেসিপি, যেহেতু এখানে ডিম গিয়েছে, খুবই মজার সুস্বাদু রেসিপি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।